ভাইয়া ছাড়ো আমাকে। এসব কি করছো তুমি? তুমি খুব পচা। আমি তোমার সাথে থাকবো না, ছেড়ে দাও আমাকে। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, আমি তোর স্বামী না? স্বামী স্ত্রীরা এগুলাই করে। কি করে ভাইয়া? জাঙ্কুক দেখে স্বামী স্ত্রীর ব্যাপারে কিছুটা বুঝায়। না 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 ভাইয়া, এগুলা পাপ। দাদু বলেছে আমাকে এগুলা পাপ। আমাকে ছাড়ো তুমি। দাদু, তুমি কই? তের এমন চিৎকারে জাঙ্কুক তের মুখ চেপে ধরে। চুপ কর বোন, আল্লাহর হস্তে চুপ কর। চিৎকার করিস না, মা বাবা শুনলে ঝাড়ু নিয়ে আসবে আমার জন্য। কথাটি বলে জাঙ্কুক রেগে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে আসতে তার দাদু লিসা বলে, কিরে নাতি, বউ ফালাইয়া এই রাতের বেলা কই যাস? জাঙ্কুকের খুব মেজাজ খারাপ হয়। রাগ করে বিরক্ত কণ্ঠে বলে, যেখানে খুশি চলে যাব, থাকবো না আর বাড়িতে। কেন, কি হয়েছে আমারে বল। কি বলতাম, তোমার নাতনিকে নিয়ে যা খুশি করতে। আমার গলায় ঝুলিয়েছে কেন? এই বেড়া, তোরা আমার এত সুন্দর একটা কচি নাতনির সাথে বিয়ে দিলাম, আর তুই এসব কি বলছস? হ্যাঁ, এমন কচি মাইয়া পাবি কই তুই? তোমার কচি মাইয়া আমার লাগবে না। ওই কচি কিছু বুঝো নাকি? শিখাইয়া দিবি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শিখাইতে শিখাইতে আমি বুড়া হয়ে যাব। আচ্ছা তুই রাগ করিস না, আমি ওকে বুঝাবো আমি ওর সাথে কি জন্য আসছি এখানে। কিছুক্ষণ আগে তের সাথে জাঙ্কুকের বিয়েটা হয়েছিল হঠাৎ করে। এক প্রকার জোর করে জাঙ্কুককে রাজি করিয়েছে তার দাদু লিসা। জাঙ্কুকের রাজি না হওয়ার কারণ ছিল, ওর এখনো লেখাপড়া শেষ হয়নি, আবার বিয়ে দিচ্ছে তো দিচ্ছে, তাও আবার এত ছোট্ট একটা মেয়েকে। তে জাঙ্কুকের চাচা সবিনের একমাত্র মেয়ে। তারা গ্রামে থাকে, দাদু লিসা সহ, আর জাঙ্কুকরা থাকে শহরে। গ্রামের দিকে 14 কি 15 বছরের মেয়েকে অনেক বড় বলে মনে করে সবাই। তের বয়স সবেমাত্র 15তে পড়ল। দেখতে ভারী সুন্দর একটা মেয়ে। গ্রামের চারিদিক থেকে প্রস্তাব আসে হুরুস্তুল, বাট লিসা চায় না তার এত সুন্দর নাতনিকে বাইরে বিয়ে দিতে। তাই তো আরেমা জিনকে ডেকে সবকিছু বলে এক প্রকার জোর করে বিয়ে দেন জাঙ্কুকের সাথে। কোনো মতে পারিবারিকভাবে বিয়েটা দিয়ে তের সাথে লিসা সহ শহরে চলে আসে জাঙ্কুকদের বাসায়। দুজনকেই মানাতে হবে তার। জাঙ্কুক তো রেগে মেগে ফায়ার। পরের দিন সকালবেলা তেকুক নিচে আসে। তে এসে জিনকে জড়িয়ে ধরে, গুড মর্নিং বড় মা। এই বড় মা কিসের? শুধু মা বল। পাশ থেকে জাঙ্কুক বলে, দেখো আম্মু, এমন মেয়েকে ছেলের বউ করে আনছো, বুঝে কম চিল্লায় বেশি। বড় মা দেখো না ভাইয়া কি বলছে। জানো বড় মা, কালকে রাতও ভাইয়া না আমাকে অনেক বকেছে, আরো কি কি করছে জানো? আর কিছুই বলতে দিল না লিসা, ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তেকে। এ মাইয়া, এসব কি বলস? লাশ লজ্জার মাথা খাইছস? এদিকে আয়, আমার পাশে বস। জাঙ্কুক রাগে চোখে লিসার দিকে তাকিয়ে বলে, নাও বুঝো ঠেলা এবার। আরে তুই চিন্তা করিস না দাদু ভাই, আমি শেখাবো। মাঝখান দিয়ে কেটে যায় আরো কয়েকটা দিন। জাঙ্কুক সারাটা দিন পর সন্ধ্যায় বাসায় ফিরে সোজা উপরের রুমে চলে গেল। জাঙ্কুককে দেখে জিন তেকে বলে, তে মা দেখ তো জাঙ্কুকে কিছু লাগবে কিনা। বড় মা, ওনা লাগলে নিজে নেবে তো, আমি এখন কার্টুন দেখছি যে। এ মাইয়া, ও তোর জামাই না, ওর কি লাগবে না লাগবে সব তুই দেখবি। যা ঘরে যা বলছি। এমন করে বলছো যেন আমাকে ওর কাছে বেঁচে দিছে দাদু। বেঁচে দিছি, ও যা কইব তাই শুনে চলবি। লিসাকে রাগ দেখিয়ে হন হন করে রুমে চলে যায়। ভাইয়া তোমার কিছু লাগবে না। তে আবার এসে টিভি দেখছে। এ কি, তোরে না রুমে পাঠাইলাম, তুই এখানে কেন? গেছিলাম তো, ভাইয়া বলেছে ওনার কিছু লাগবে না, তাই চলে আসছি। এ মাইয়া,
তোরে না ওইখানে থাকতে বলছি। আশ্চর্য, আমি শুধু শুধু এখানে থেকে কি করবো দাদু? কেন, পীড়িত করবি? জি দাদু, তুমি না বলছো প্রেম পীড়িত ভালো না? আরে আমি তো তোরে বলছিলাম বাইরের ফোলাগুলোকে এসব না করতে, জামাই লগে করতে না করছি নাকি? কিন্তু আর একটা কথা বললে লাঠির বাড়ি খাবি কিন্তু। রুমে যা এখন, ভাত খাওয়ানোর আগে আইবি না, আমার নাতির যা চায় তাই দেবে। তে গাল ফুলিয়ে আবার রুমে যায়, গিয়ে জাঙ্কুকের পাশে চুপ করে বসে আছে। জাঙ্কুক তেকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। মেয়েটা ওর বউ হবার পর থেকে ওকে খুব কাছে টানছে, নিজেকে যেন কন্ট্রোল করতে পারছে না জাঙ্কুক। তে এদিকে আয়। জি ভাইয়া। জাঙ্কুক তেকে কোলে নিয়ে কোমর জড়িয়ে ধরে আদর করে বলে, তে আমি তোর হাজবেন্ড, তাই না? দাদু বলেছে না আমার সব কথা শুনতে। তাহলে আমি এখন যা করি চুপ করে থাকবি, কেমন? কি করবে ভাইয়া? কথা না বলতে বলছি না। জাঙ্কুক চোখ বন্ধ করে তের মুখের কাছে গিয়ে তের টুটে টুট মিলিয়ে দেয়। কিস করছে ডিপলি। তে কি হচ্ছে বুঝতে পারছে না, চোখ বন্ধ করে চুপ করে থাকে কিছুক্ষণ ধৈর্য ধরে। জাঙ্কুক অস্থির হয়ে আরো ডিপলি কিস করে তেকে। তে জানি নিঃশ্বাস এবার বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পেরে জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দেয়। জাঙ্কুককে ধাক্কা দিয়ে জোরে জোরে চিৎকার করে করে কান্না করতে থাকে তে। বড় মা, এই বড় মা, দেখো না ভাইয়া কেমন করছে। দাদু কোথায় তুমি? দাদু, ভাইয়া আমার ঠোঁট কামড়াচ্ছে, দেখো না ভাইয়া জানি কেমন করছে। দাদু। জাঙ্কুক আর না পেরে তের মুখ আবার চেপে ধরে। তে কি করছিস তুই? এদিকে তের কান্না শুনে জিন আসতে নিলে লিসা আটকে দেয়। বৌমা, কই যাও তুমি? মা, তে জানি ডাকলো, কান্না করছে মনে হয়, দেখে আসে। বৌমা, তুমি কি ছোট বাচ্চা হয়ে গেছো? হে কাঁদছে কেন তুমি বুঝো নাই? বুঝছি, কিন্তু মা তে তো অনেক ছোট এ বয়সে। দেখো বৌমা, জাঙ্কুক পোলা মানুষ, ওর কিছু আবদার থাকতে পারে। তের এখন বিয়ে হয়ে গেছে, স্বামী কি এগুলা ওকে এখন বুঝতে হবে, না হয় দেখা যাবে দাদু ভাই অন্য মেয়ের কাছে চলে যাবে অতিষ্ঠ হয়ে। আমার তো 14 বছরে বিয়ে হয়েছে, আমি কি মরে গেছি? জিন আর কিছু না বলে কিচেনে চলে যায়। এদিকে জাঙ্কুক খুব অস্থির হয়ে আছে, আজকে ওর তেকে চাই মানে চাই, কিন্তু বেচারা ধরতে পারে না, ধরতে গেলে তে চিৎকার দিয়ে উঠতেছে। জাঙ্কুক আবার তেকে ধরতে গেলে তে দৌড়ে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে যায়। এতে জাঙ্কুক খুব রেগে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক কাপড় চোপড় গুছিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। একি, তুই কই যাস? আমি বাড়িতে থাকবো না, হোস্টেলে চলে যাচ্ছি। কিচেন থেকে দৌড়ে আসে জিনের কথা শুনে জিন, পেছন পেছন তেও আসে। জিন জাঙ্কুককে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, বাধা দেয়, কিন্তু জাঙ্কুক কারো কথা শুনে না। লিসার দিকে তাকিয়ে বলে, দেখো দাদু, এখানে থাকলে তেকে কাছে পেতে মন চাইবে, কন্ট্রোল করতে পারছি না আমি, আর ও তো আমাকে বুঝতেই চাইছে না, তাই আমি চলে যাই। যেদিন তোমার নাতনি আমাকে বুঝবে, ডাকবে, সেদিন ফিরে আসবো না হয়। কথাগুলো বলে জাঙ্কুক চলে যায়। লিসা তের দিকে তাকিয়ে বলে, দেখলি পোলাটা কেমনি চলে গেল? এখন যদি অন্য মায়ের কাছে যায় কি করবি তুই? বলত, হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধি একটুও হয় নাই। লিসা তেকে কাছে টেনে বসায়। তে, তুই দেখিস নাই আমাদের পাশের বাড়ির মা একটা জামাই আবার বিয়ে করছে, মেয়েটা এখন সতী নিয়ে ঘর করছে। তুই কি চাস সতী নিয়ে ঘর করতে? না না দাদু, একদমই না। তাহলে আমি যা বলি তা শুনতে হবে। লিসা তেকে বুঝিয়ে বুঝিয়ে অনেক কিছু বলে। বছর পর তে আগের চেয়ে অনেক কিছু বুঝে এখন। তের মাঝে ম্যাচুরিটি আসছে অনেক। এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছে,
বান্ধবীদের থেকে স্বামী সম্পর্কে অনেক কিছু শিখেছে, বুঝেছে। এখন তে জাংকুককে অনেক মিস করে, নিজ থেকে ফোন করে। তারা দুজনেই অনেকটাই ফ্রি হয় মোবাইলে কথা বলতে বলতে। জাংকুক তেকে কল দেয়। আমার জানটা কি করে? কিছু করছি না। মন খারাপ কেন বলো, কি হয়েছে? আপনি কবে বাড়ি আসবেন? এখনো কি রাগ করে আছেন আমার উপর? ওমা, আমার পিচ্চি বউ কি আমাকে মিস করছে? তে অনেক লজ্জা পায়। আমিও তোকে অনেক মিস করছি জান। সামনের ফাইনাল পরীক্ষা শেষ হলে একেবারে চলে আসবো আমার জানের কাছে, কেমন? আরো অনেক কথা বলে তেকুক লাইন কাটে। শেষ হতে জাংকুক বাসার কাউকে না বলে চলে আসে সবাইকে সারপ্রাইজ দিবে বলে। দরজায় কলিং বেল চাপতে তে গিয়ে দরজাটা খুলে দেয়। জাংকুককে দেখে তে হা হয়ে আসে। কে হা করে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও যেতে বলবি? আসেন না। হঠাৎ আপনি? ফোনে তো কিছুই বলেন নাই। তোকে সারপ্রাইজ দিবে বলে হুট করে চলে আসলাম। কেন, আমাকে দেখে তুই খুশি হসনি? তে লজ্জা পায়। তের তো হার্টবিট ফাস্ট হয়ে গেছে জাংকুককে দেখে। খুশি না হওয়ার কি আছে? কিন্তু মুখ ফুটে কিছুই বলে নাই, চুপ করে থাকে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না আমার লজ্জাবতী। এই 2 বছরে তো অনেক বড় হয়ে গেছিস পিচ্চি বউ। আচ্ছা 1 মিনিট, দাদু আর মা কইরে? কোনো সারা শব্দ নাই যে? ফুফির শরীর খারাপ করছে, দেখতে গেছে। তোকে একা রেখে? না মানে বলছে তাড়াতাড়ি চলে আসবে। জাংকুক আর কিছুই বলল না। খাওয়া দাওয়া শেষ করে জাংকুক রুমে যায়, তের পাশে গিয়ে বসে। তে আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছে। জাংকুকের যেন তেকে দেখে নেশা ধরে যাচ্ছে। এক টানে তেকে জাংকুক কুলে বসিয়ে নেয়, কপালে হালকা করে চুমুকায়। তে লজ্জায় চোখ বন্ধ করে রাখে। জাংকুক এবার নেশা ভরা চোখে তের দিকে তাকিয়ে থাকে। তের গা থেকে চুলগুলা সরিয়ে ওখানে চুমুকে তে টপসটা এক টানে খুলে ফেলে। তে তো লজ্জায় শেষ। কি করছো ভাইয়া? আজকে একটাও কথা না। তুই না অনেক বড় হয়ে গেছিস, আমাকে খুব মিস করছিস? জাংকুকের কথা শুনে তে চুপ হয়ে যায়। তের বুকের ইনার জাংকুকের চোখের সামনে। জাংকুক নেশাভরা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে লজ্জার কারণে আর চোখ দুটা খুলতে পারছে না। এবার জাংকুক তের সাদা দপদপে পেটে হাত দিয়ে চেপে ধরে তেকে বেড়ে শুয়ে দেয়। তে লজ্জায় জাংকুককে চাপড়ে জড়িয়ে ধরে। জাংকুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর ডিপলি কিস করতে থাকে, যেন সেখান থেকে মধু পান করছে। তের কাছে যেন সবকিছু পাগল পাগল মনে হচ্ছে। সেও রেসপন্স করছে। ভাইয়া, আমার না খুব ভয় হচ্ছে। ভয় কিসের রে? আমি আছি তো জান। কথাটি বলে জাংকুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। ভাইয়া আস্তে, আমার লাগছে তো। আস্তে। জান চুপ কর, একটু পর ঠিক হয়ে যাবে, দেখবি ভালো লাগবে। এভাবে পুরো 1 ঘন্টা পর জাংকুক যখন স্যাটিসফাইড হয় তখন তেকে ছেড়ে দেয়। জাংকুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। বিকাল 4টা বাজতে জাংকুকের ঘুম ভাঙে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে বিছানার একপাশে গায়ে চাদর জড়িয়ে বসে আছে তে। অতিরিক্ত ব্যথার জন্য বিছানা থেকে নামতেও পারছে না বেচারি। কি হলো, এভাবে বসে আছিস যে? গোসলে যাবি না নাকি আমি নিয়ে যাব? আমি নিয়ে গেলে কিন্তু গোসলের সাথে অন্য কিছু হয়ে যাবে সুইট হার্ট। জাংকুকের চোখে মুখে দুষ্টামি। তে বুঝতে পেরে লজ্জায় মুখ ডেকে ফেলে। মধুর রাত তো কেটে গেল, তারপরও লজ্জা শেষ হয়নি তোর? আমি তো লজ্জা থাকার মতো কিছুই রাখিনি, তারপরও এত লজ্জা?
আমার খুব ব্যথা, নামতে পারছি না তো। আচ্ছা দাঁড়া, আমি দিয়ে আসি ওয়াশরুমে। জাঙ্কুক তেকে ওয়াশরুমে নামিয়ে দেয়। তে শুন, সন্ধ্যা হয়ে আসতেছে, দ্রুত ফ্রেশ হয়ে নে, আম্মু আর দাদু মনে হয় এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পর জিন আর লিসা চলে আসে। দরজায় কলিং বেল বাজতে জাঙ্কুক গিয়ে দরজাটা খুলে দেয়। আরে জাঙ্কুক বাবা, তুই কবে আসলি? এই তো মা, দুপুরের আগে আসলাম। হঠাৎ? আমি তো জানতামই না। না মা, আমি কাউকে জানাইনি, হঠাৎ চলে আসলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব বলে। খুশি হওনি? খুশি হব না কেন, অনেক খুশি হয়েছে বাবা আমার। দুপুরে খেয়েছিস? তে করে? তে আছে, উপরে শুয়ে আছে রুমে। এই সন্ধ্যেবেলায় শুয়ে আছে কেন? না মানে, জাঙ্কুক আর কিছুই বলল না, চুপ করে যায়। এটার কি শরীর টরীর খারাপ করছে নাকি, দেখি তো। কথাটি বলে লিসা আর জিন তেকে দেখতে যায়। তে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি হয়েছে তোর, এই অবেলায় শুয়ে আছিস যে? মামনি, তোমরা চলে আসছো? আসলে আমার না খুব ব্যথা, হাঁটতে পারছি না। কেন কেন, কোথায় ব্যথা? সকালে তো ভালো ছিলে। না মানে, আমার পায়ে আর কোমরে খুব ব্যথা। ভাইয়া বলছে শুয়ে থাকতে, না হাঁটতে। জিন আর লিসা যা বোঝার বোঝা যায়। বৌমা, আমরা বাড়ি ছিলাম না, আর এই সুযোগে জাঙ্কুক। মা কি সব বলছো, চুপ থাকো, নাতি হয় তোমার। নাতিরটাই তো বলবো, নাতিরটা না বলে তো কারটা বলবো? এই বলে লিসা হাসতে থাকে। ব্যথার ওষুধ খেয়েছিস? দাঁড়া, বড় মা নিয়ে আসতেছি। না না মামুনি, ভাইয়া দিয়েছে ওষুধ আমাকে। তারা দুজনে আবার ড্রয়িং রুমে চলে আসে। লিসা জাঙ্কুকের কাছে গিয়ে বলে, কি রে, বাড়ি পুরা খালি ছিল আর তুই তখনই ছক্কাটা মারলি? কি করবো দাদু, সুযোগটা হাতছাড়া করিনি। কথাগুলো বলে দুজনে হেসে ওঠে।